হাসরের মাঠে যখন আমাকে ওঠানো হবে, না জানি কি হয়, দুনিয়ার যে পরিচয় না জানি পাল্টাইয়া আমি জালেমদের কাতারে উঠা যাই, ওই চিন্তায় আম্মা জান কাঁদতেছেন। আরে হাসান জামিল কোন চাই? ও ইমানদারেরা, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ ইমানদারকে দুইভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ এই বলে। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা এই বলে। এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে দুইভাবে ডাকি। কখনো নাম ধরে, আব্দুল্লাহ, কথার কথা। তো যাকে ডাকা হয় সে ডাকের নমুনা বুঝে যে বাবা রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু বাবা যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নাও আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলতেছেন? খুব সাদামাটা কথা, কিন্তু এর আবেদন অনেক গভীর। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। একটা হুকুম, দুইটা হুকুম আছে আয়াতে। আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের এই চিন্তা করা উচিত, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। প্রত্যেকের এই চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো মসজিদে আসছি, এই চিন্তা করি বলেই তো নামাজ পড়েছি, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছি, এই চিন্তা করি বলেই তো এত ইবাদত করি, এত কষ্ট করি। কিন্তু দোস্ত, আমার 1000 বছরের ইবাদত থাকতে পারে, আল্লাহ যদি আমার এই ইবাদতকে কবুল না করেন, তা আমার এই ইবাদতের কোনো মূল্য নাই। আমরা সবাই মিলেও শয়তানের ইবাদতের যে টাইম, এই টাইম পুরো করতে পারবো না। শয়তান ইবাদত করছে, এক বর্ণনায় আসছে, ইসরায়েলি বর্ণনা, 1,84,000 বছর। শয়তানের ইবাদত কাল কতদিন? 1,84,000 বছর। একটা ধমকে আল্লাহ বিদায় করছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইর হ, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত তোর জন্য আমার লানত বরাদ্দ, বের হ। এত জীবন ইবাদত করার পরেও কোনো মূল্য নাই, যার কারণে আম্বিয়া আলাইহিমুস সালাম বড়রা ইবাদতের পর আল্লাহর কাছে দোয়া করতেন,
আল্লাহ আমার ইবাদতকে, আমার আমলকে কবুল করেন, কবুল করেন, এই দোয়া করতেন, কবুলের দোয়া করতেন। যেমন একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানালেন ছেলে ইসমাঈলকে সহ। ইব্রাহিম খলিল কত বড় ব্যক্তিত্ব, কত বড় ব্যক্তিত্ব। কাজটাও করছেন কি, বাইতুল্লাহ বানাইছেন, ছোট মোটো কাজ। হ্যাঁ, বাইতুল্লাহর মর্যাদা কত, সুবহানাল্লাহ। একটা ছোট্ট আমলের হিসাব করলেও তো আপনি এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হবে, একই নামাজ বাইতুল্লাহ পড়লে 1 লক্ষ গুণ বেশি সওয়াব হবে। আরে একটা এই আমলের সওয়াবের পার্থক্য দিয়ে তো কিছুটা আন্দাজ করা যায়। মসজিদ নির্মাণ, মসজিদের খিদমত, এটা কত বড় দামি কাজ জানেন? একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে আসছে, কোনো কাজে গেছিলেন। তো আসার সময় আলো জ্বালানোর যত উপকরণ আছে, কপি, সলিতা, তেল, এগুলো তো আর আরবে মক্কা মদিনায় পাওয়া যেত না, উৎপাদনও হয় না তখন। এগুলো আসে সিরিয়া থেকে, ইরাক থেকে, ওই সমস্ত অঞ্চল থেকে আসে। হযরত তামিম দারি ওগুলো আনছেন, নিজের ঘর আলোকিত করছেন। হঠাৎ মনের মধ্যে একটা জিনিস, আয়েশা খুব কাচুমাচু, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আলোকিত, এটা আমার মন ছাই দিচ্ছিল না, আমার ঘর আলোকিত, মসজিদ অন্ধকার, এই জন্যে জ্বালাইছে, মানে ভাবটা এমন ভুল হইলে মাফ করে দেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। নবী বলেন কি, তুমি আজকে এমন একটা কাজ করছো, আমার যদি আরেকটা মেয়ে থাকতো এখন আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। পাশেই ছিলেন নবীর চাচাতো ভাই হযরত হারিস ইবনে নাওফল, লাফ দিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মেয়ে নাই, আমার একটা মেয়ে আছে। আমার মেয়ে তো আপনারই মেয়ে, চাচা আপনি, ভাতিজি, আপনি চাইলে আমি আমার মেয়েকে বিয়ে দিতে রাজি। এমন এক দামি কাজ করছে তামিম দারি, মসজিদ আলোকিত করে। মসজিদ আলোকিত করার দাম যদি এত হয়, তো মসজিদ নির্মাণ, আর সেটা যদি হয় কাবা, বাইতুল্লাহ, এই কাজটা কত উঁচু কাজ, কত দামি কাজ। এত দামি কাজ করার পরেও হযরত ইব্রাহিম কাজ শেষ করে আমার আর আপনার মতো এখন বগল দাবাচ্ছেন না যে কাজ একটা করছি, জান্নাত কয়েকটা রেডি। কোরআন বলতেছে, সূরা বাকারায় আসছে, হযরত ইব্রাহিম সন্তানকে নিয়ে এখন আল্লাহর কাছে হাত পাচ্ছেন কি, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ, বাইতুল্লাহ তো বানালাম, আপনি কবুল না করলে সব শেষ। আল্লাহ, আপনি আমাদের এই আমলকে কবুল করে নেন। কবুলের দোয়া করতেছেন, কারণ আল্লাহ কবুল না করলে বাইতুল্লাহ বানানোর এই আমলের কোনো দাম নাই। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, আরেকটা গল্প শুনে, কোরআনের গল্প এগুলো। হযরত মারিয়ামের বাবা ইমরান, সূরা আলী ইমরান শুনছেন না? সূরা বাকারার পরে সূরা আলী ইমরান। ইমরানের পরিবারে হযরত মারিয়াম, হযরত ঈসা, ইমরানের পরিবার। ইমরান হচ্ছেন হযরত মারিয়াম। আরেক ইমরান আছে হযরত মূসা আলাইহিস সালামের বাবা। হযরত মারিয়ামের মা হযরত ইমরান ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেব, খুব নেককার। মারিয়ামের মা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, ওনার মা মান্নত করছেন যে আমার পেটের যে বাচ্চা আছে, বাচ্চা হওয়ার পর আমি এই বাচ্চাকে বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিই। এটা অনেক, ওই সময়ের জন্য এটা অনেক বড় কাজ, দিয়ে দিই। মান্নত করছেন, কিন্তু তার মাথায় ছিল যে আমি মান্নত যাই করি, কাজ যাই করি,
যদি আল্লাহ কবুল না করেন তাইলে আমার এই কাজ আর মান্নত আর এই নিয়তের কোনো মূল্য নাই, জানেন। আর জানেন বলেই কোরআন বলতেছে, সূরা আলে ইমরানের মধ্যে আসছে, হযরত মারিয়ামের মা মান্নত করেই আল্লাহর কাছে দোয়া করতেছেন কি, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, পেটে যা আছে মান্নত করলাম, বাইতুল মুকাদ্দাসের জন্য দিয়ে দিলাম, আল্লাহ আমি তো দিলাম, আপনি কবুল না করলে আমার সব বৃথা যাবে। আল্লাহ, আপনি আমাদের আমলকে কবুল করে নেন। কাজ বুঝতেছেন? বড়রা আমল করে, আমলের উপর ভরসা করে বসে থাকতেন না, বরং দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমলকে কবুল করে নেন। আলোচনা খুব অল্পতে আমি গুছাইয়া নিব, শরীরটা খুব ভালো না, তার মানে ফাঁকিও দিব না, আবার এতটা না। যতটুকু বলবো ইনশাআল্লাহ হিসাব করা কথা, নিতে পারলে আমার লাভ হবে ইনশাআল্লাহ। আমি আপনি আমল তো করে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমলের শেষ নয় আমাদের। কত কাজ করতেছি, কেউ মাদ্রাসা চালাইতেছি, কেউ মসজিদ চালাইতেছি, কেউ মাদ্রাসায় পড়াইতেছি, কেউ সন্তানকে পড়াইতেছি, কত কোরবানি আমাদের। এই যুগে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর মতো এতটা রিস্কি কাজ, এতটা কোরবানি আর কি হইতে পারে, যখন সারা দুনিয়ায় এই লিবাসওয়ালা, এই মাদ্রাসাওয়ালাদের বিরুদ্ধে যখন সারা দুনিয়া, ওই সময়ে নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার মতো কোরবানি আর কি হইতে পারে। মাশাআল্লাহ। কিন্তু আমি তো কোরবানি করলাম, আমার কোরবানি কবুল হইতেছে কিনা এটা বুঝবো কেমনে? এটা কেমনে বুঝবো? ভাই, দুইটা কথা একদম হিসাব করা দুইটা কথা। এক হইলো আমার আমল কোরবানি, আমার আমল কবুল হচ্ছে কিনা বুঝবো কেমনে। আরেক হইলো আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাবো কেমনে। আল্লাহ যেন কবুল করেন, কি করলে আমার আমল কবুল হবে, এই দুইটা কথা। এক হইলো আমার আমল কবুল হচ্ছে কিনা বুঝবো কেমনে, আরেক হচ্ছে আমার আমলগুলো কবুল যেন হয়, আমার করণীয় কি। এই দুইটা কথাই শুনবেন আজকে বাস ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা বুঝবো কেমনে। বিচ্ছুত, আচ্ছা ঠিক আছে, যতটুকু না উঠানো যায়, এরা বসতে বসতেই শিখবে, উঠায়া দিলে আর আসবে না। মাহফিলে মসজিদে বাচ্চা থাকা, এটা ওই এলাকার জন্য শুভ লক্ষণ, যে ওই এলাকার পরবর্তী জেনারেশন দিনের জন্য প্রস্তুত হইতেছে। আর না থাকা এটা অশুভ লক্ষণ, যে এই জেনারেশনের পর আর নাই জেনারেশন যারা দিন চর্চা করবে, মসজিদ আবাদ করবে। এই জন্য বাচ্চাদের বিদায় না কইরা যতটুকু বুঝায় টুঝায় রাখা যায় আর কি। এর চেয়ে বড় ভয়ঙ্কর বিচ্ছু আমরা নিজেরা ছিলাম, মনে করে দেখেন। আল্লাহ, এরা তো সামনে এসে বসছে, আমরা তো পিছনেও বসতাম না। 10 টাকা বরাদ্দ পাইলে আশেপাশে যা আছে ঘুরে ঘুরে আটা না 1 টাকার বুট কুরকুর সারা হাঁটতে হাঁটতে কাজ শেষ। এরা তো সামনে সাহস করে সামনে এসে বসছে, তার মানে এদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ আমাদের চেয়েও ভালো। আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। এক স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, বড় ভয়ঙ্কর কথা। আমল কবুল হচ্ছে কিনা এটা তো মাথায় রাখা। যত আমলই করি যদি কবুল না হয় কাজ হবে না। আমরা তো নিশ্চিন্তে বসে আছি, আমাদের আমল মনে হয় কবুল হয়ে গেছে, কাজ সেরে গেছে। কিন্তু যারা বিষয়টা উপলব্ধি করতেন তারা সারাক্ষণ আতঙ্কে থাকতেন, হায় কি জানি হয়, হায় কি জানি হয়। 1-2টা উদাহরণ দেই তাইলে বুঝবেন।
আম্মা জান, আচ্ছা বলেন তো, আগে একটা প্রশ্ন করে নিই, তারপরে বুঝাইতে সহজ হবে আমার। বলেন তো, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে ছিলেন? একজন পাওয়া গেছে ফাতেমা, আরেকটা আওয়াজ পাইছি সম্ভবত আম্মা জান আয়েশা। আর আছে কোনো মতামত? খাদিজা, আরেকটা পাওয়া গেছে খাদিজা। আর আছে কোনো মতামত? আবু বকর। খালি দোষ খালি আমাদের হুজুরদেরকে দেন, আমরা খালি মত আমগো ঠিক নাই, এক একজন এক একটা বলে। আর আপনাদের খুব ঐক্য, মাশাআল্লাহ। দোষ খালি আমাদের। আচ্ছা, একটা গল্প শোনেন তাইলে আর ভুলবেন না আশা করি ইনশাআল্লাহ। বুখারীতে আসছে এই গল্প, বুখারী। আমরা এই আপনাদেরকে হাওয়াই গল্প শোনায় টাইম পাস করবো না ইনশাআল্লাহ। এক সাহাবীকে আল্লাহর নবী এক যুদ্ধের সেনাপতি বানাইছেন। ওই যুদ্ধে বড় বড় সাহাবী যা ছিলেন সবাই ছিলেন, আবু বকর, ওমর, ওসমান সবাই ছিলেন। সেনাপতি ওই সাহাবী। সাহাবীর ভিতরে ভিতরে একটা ভাব আসছে, নবী আলাইহিস সালাম আমাকে মনে হয় সবচাইতে বেশি ভালোবাসেন, নাইলে আমাকে কেন এই দায়িত্ব দিল? আবু বকর, ওমর, ওসমানরা থাকতে দায়িত্ব আমাকে কেন? নিশ্চয়ই আমাকে খুব বেশি ভালোবাসেন, সবার চেয়ে বেশি। এটা চিন্তা করে আবার বাস্তবতাও চিন্তা করে যে বাস্তবতা তো আসলে এমন না, এই গন্ডগোল ভিতরে চলতেছে। তা এক সময় চিন্তা করছে, ধুর ওই গন্ডগোল ভিতরে রাইখা লাভ কি, নবীকে জিজ্ঞেস করলেই তো হয়। তো যা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইকি, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে? কান দাঁড় করায়া চিন্তা, এখন তো আমার নামটাই বলবেন। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। কে? এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আর ভুলবেন না ইনশাআল্লাহ, ভুলবেন না তো ইনশাআল্লাহ। তো ঠিক করে আবার বলেন, নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় কে? সাহাবী একটা ধাক্কা খাইছে, কি চিন্তা করলাম। তো আবার নিজের সামলায় নিছে, এই মনে করে ও এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে। তা আবার জিজ্ঞেস করছে, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? মনে করছে এইবার তো আমার নাম আসতেছে। নবী আলাইহিস সালাম বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। তো দ্বিতীয় নম্বরে কার নাম? মাশাআল্লাহ। সাহাবী তো খাইছে ধাক্কা আরেকটা, খায়া চিন্তা করতেছে, ঠিক আছে প্রথমে তো আবু বকর থাকারই কথা, কিন্তু আমার যে দায়িত্ব দিল মনে হয় 2 নম্বরে আমার নামটা আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? তো নবী হাদিসের পরে আর নাম আসে নাই, খালি আসছে সুম্মা ফুলা, অমুক। 2 নম্বরেও নাই। সাহাবী আবার জিজ্ঞেস করে, সুম্মা মান, এরপরে কে? বলে ফুলা, অমুক। কয়েকবার এমন জিজ্ঞেস করে হযরত সাহাবী চুপ হয়ে গেছেন। কেন? নিজেই বলতেছেন, কেন চুপ হইলাম জানো? কারণ ভয় লাগতেছে, আল্লাহ না জানি আমার নামটা সবার শেষে আসে কিনা। থাক ভাই, আর কিচ্ছু দরকার নাই, মাঝামাঝি থাকতে পারে এই একটা আশা আছে। এই হলো হাদিস। এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষকে? বলেন আবার। আল্লাহ রসুলের কত প্রিয় এটা বোঝার জন্যে একটা, যখন মুনাফিকরা এক যুদ্ধ, গজওয়ায়ে বনিল মুস্তালিক বলে বা মুরাইসিয়া, 2টা নাম আছে। জায়গার নাম মুরাইসি, যেই সম্প্রদায়ের সাথে লড়াই হয়েছে এলো বনুল মুস্তালিক। এই যুদ্ধে আম্মা জানের উপর অপবাদ দেওয়া হয়েছিল, চারিত্রিক অপবাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। লম্বা সময়, এক কঠিন সময় পার করতেছিলেন নবী এবং আপনজনরা। মুনাফিকরা এমন শুরু করছে তোড়জোড়, বদনাম বদনাম বদনাম। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আসছে অনেকগুলো আয়াত, আম্মা জানের পবিত্রতা আল্লাহ নিচে বয়ান করছেন, তখন আয়াত নাযিল করে দিয়েছেন। فلولا إذ سمعتموه قلتم ما
يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم আল্লাহ বলেন যখন এই আলোচনা চলছে তখন তোমরা কেন বললা না এটা মারাত্মক অপবাদ। আল্লাহ পবিত্র, তার নবী পবিত্র, নবীর স্ত্রীরাও পবিত্র, এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ শাসাচ্ছেন কাদেরকে? সাহাবীদেরকে। আম্মা জানের এত মর্যাদা, জান্নাতের সুসংবাদ পাওয়া, আম্মা জান জান্নাতের সুসংবাদ পাওয়া। আর যেহেতু নবীর স্ত্রী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান বলেছেন, হাদিস আসছে, থুতনি বুকের মাঝখানে মাথা, এই অবস্থায় আল্লাহর নবীর শ্বাস, শেষ নিঃশ্বাস আল্লাহর নবী ত্যাগ করছেন এই জায়গায়। এই এবং আম্মা জান গর্ব করে বলতেন, নবী আলাইহিস সালাম মুখের মধ্যে করে আম্মা জানের লালা নিয়ে কবরে গেছেন। কেন? ওই যে মিসওয়াক চাবায়া দিছেন, ওই মিসওয়াক দিয়ে নবী মিসওয়াক করছেন। কুলি করার আর সুযোগ তো হয় নাই, ওই মিসওয়াকের ওই ভিতরের যে লালা, ওইটা সহই তো নবী কবরে গেছেন। তো আম্মা জানের মুখের লালা নিয়ে নবী আলাইহিস সালাম কবরে গেছেন। আম্মা জান আয়েশা এত বড় মানুষ, জান্নাতে যাওয়া নিয়ে কোনো সংশয় সন্দেহ আছে? প্রশ্নই আসে না। একদিন হযরত ফাতেমা আয়েশা বলেন, আম্মা জান আপনার চেয়ে আমার দাম বেশি। মজাক করতেছেন, মজাক, আবার এটারে সিরিয়াস নিয়েন না। আপনার চেয়ে আমার দাম বেশি। কেন রে মা? কেন? হিসাব সোজা। আপনি আবু বকরের মেয়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, আমার বাবা আপনার বাবার চেয়ে সেরা, কাজে আমি আপনার চেয়ে সেরা। হিসাব মিলিয়ে দিস। আম্মা জান ছিলেন দুনিয়ার বিচক্ষণ। আল্লাহ তাআলা তো এই জন্যই পাঠাইছেন যেন বিচক্ষণতার সাথে নবীর পারিবারিক জীবনটা উম্মতের সামনে পেশ করতে পারেন। এই জন্যই তো আল্লাহ তাআলা আম্মা জানকে নির্বাচন করেছে। আম্মা জান বলেন, হক ফাতেমা, ঠিক আছে, কথা ঠিক আছে, তুমি আমার চেয়ে দামি, তবে এটা এই দুনিয়ায়, এই দুনিয়ায়, আখিরাতে না। আখিরাতে আমি দামি। বলে কেন মা? মার মেয়ের খুনসুটি চলতেছে আর কি। কেন মা? তা আম্মা জান বলেন, কেন? জান্নাতে তুমি ঢুকবা হযরতে আলীর হাত ধইরা ধইরা, আর আমি জান্নাতে ঢুকবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধইরা। তা আম্মা জান জান্নাতি, আম্মা জান হাদিস থেকেও তো বোঝা যায়। আমার কথাটা বলার উদ্দেশ্য এটা। সেই আম্মা জান রাতের নামাজে দাঁড়ানো। ও মুসলমান, একটু খেয়াল করেন, রাতের নামাজে দাঁড়াইছেন। রাতের নামাজ যখন বলবেন ওলামারা, তো বুঝবেন এটা হচ্ছে তাহাজ্জুদ। রাতের তো মাগরিবও রাতের, এশাও রাতের, ফজরও রাতের, উদ্দেশ্য তাহাজ্জুদ। তাহাজ্জুদে দাঁড়াইছেন আম্মা জান। আয়াত একটা আসছে, তিলাওয়াত করতেছিলেন কি? ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হায়রে, এই আয়াত তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন আম্মা জান। আয়াত তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। রাত শেষ হয়ে গেছে, তাহাজ্জুদের রক্ত শেষ হয়ে যাচ্ছে। আম্মা জানের নামাজও শেষ হয় না, তিলাওয়াতও শেষ হয় না, কান্নাও বন্ধ হয় না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। কি আছে এই আয়াতে? কি পাইছেন এই আয়াতে যে আম্মা জানের কান্নার এতটা কঠিন কারণ হয়ে গেল? আছে খুব, আমাদের জন্য খুব ইজি কথা এটা, কিন্তু যারা বুঝছেন তাদের জন্য খুব ভারী কথা। আয়াতে আল্লাহ বলতেছেন, হাসরের মাঠে বান্দার এমন এমন পরিচয় প্রকাশ পাবে যার কল্পনাও সে দুনিয়ায় করে নাই। দুনিয়ায় আমাদের চিন্তা বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, হাসরে এমন পরিচয় প্রকাশ পাবে সে অবাক হয়ে যাবে, আমল কবুল হয় নাই। আম্মা জান কাঁদতেছেন, হায় দুনিয়ায় তো আমি নবীর স্ত্রী, আবু বকরের মেয়ে, আমার পরিচয় এটা। আরে জানি না আমলের কি অবস্থা, আমার আমল আল্লাহ কবুল করছেন কি করেন নাই জানি না। হায় হাসরের মাঠে যখন আমাকে ওঠানো হবে, না জানি কি হয়, দুনিয়ার যে পরিচয় না জানি পাল্টাইয়া আমি জালেমদের কাতারে উঠা যাই, ওই চিন্তায় আম্মা জান কাঁদতেছেন। আরে হাসান জামিল কোন চাই? হ্যাঁ, মাঝে মধ্যে এগুলা চিন্তা করলে অস্থির লাগে।
দুনিয়ার মানুষ তো মনে করে হাফেজ সাহেব, দুনিয়ার মানুষ মনে করে আলিম, হায় না জানি জালিমের কাতারে আল্লাহ উঠায়া দেয় কিনা, আল্লাহ ডাক দিয়ে বলে ফেলেন কিনা, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। কাউরে কাউরে আল্লাহ থামায়া দিবেন কি বইলা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে থামা, এটারে ধর, আরে জিজ্ঞেস করতে হবে। এই আওয়াজের আওতায় যে আসবে তার বাঁচার কোনো উপায় নাই।